হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা এবছর 2024 সালে এএনএম জিএনএম এন্ট্রান্স দেবে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখনও যারা আমি কিভাবে এএনএম জিএনএম পাস করেছি এই ভিডিওটি দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আগে ভিডিওটি দেখে নেবে। এখন আমি বলবো যে কিভাবে পড়াশুনো করলে ফার্স্ট অ্যাটেম্পটেই তোমাদের এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা ভিডিওটি মন দিয়ে শোনো, কেউ কিন্তু স্কিপ করবে না, কারণ প্রত্যেকটা কথাই কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমেই আমি বলে নিচ্ছি সিলেবাস, ঠিক আছে। জীবন বিজ্ঞান কিন্তু 50 নম্বরের আসে, ভৌতবিজ্ঞান 25, ইংলিশ 15, অঙ্ক 10, রিজনিং 5, জিকেতে কিন্তু 15 নম্বর আছে। এছাড়া কিন্তু এই এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 4টে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার একটা সঠিক আনসার কাটা যাবে। তাই অনেক ভেবেচিন্তে আনসার করবে যাতে কোনো রকম কোনো ভুল না হয়। এবার বলবো যে পড়াশুনো তোমরা কি করে করবে। দেখো, প্রথমেই বলবো যে সিলেবাস ধরে ধরে পড়ো। জীবন বিজ্ঞান তোমরা ফার্স্টে জীবন বিজ্ঞান যেহেতু অনেক নাম্বারের থাকে, তো তাহলে তোমরা জীবন বিজ্ঞান দিয়ে স্টার্ট করতে পারো যদি তোমাদের মনে হয়। তো প্রথমে 9-এর বইটা নেবে, 9-এর বইয়ে যত চ্যাপ্টার আছে সেগুলো খুব ভালো করে পড়বে। আর নিজেরা নোট বানানোর চেষ্টা করো। নিজেরা যদি নোট বানিয়ে বানিয়ে পড়ো, শর্ট কোয়েশ্চেনগুলো পড়ো, তাহলে কিন্তু কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। তোমরা প্রথমে যে চ্যাপ্টারটাই পড়া শুরু করবে সেই চ্যাপ্টারটি কিন্তু খুব ভালো করে পড়বে, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবে, কারণ কনসেপ্টের ওপরেই কিন্তু বেশি কোয়েশ্চেন হয়। তোমরা কিন্তু কেউ ভাববে না বইতে যা আছে সেগুলোই হুবহু তুলে দেবে। কনসেপ্ট ক্লিয়ার করলে মানে তোমাদের যেখান থেকে দেখ তোমরা কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। তো তারপর যে চ্যাপ্টারটা তোমরা পড়বে সেটা কিন্তু ইউটিউবে সার্চ করবে। ইউটিউবে সার্চ করে সেই চ্যাপ্টারের আন্ডারে যত শর্ট কোয়েশ্চেন হয় সেগুলো কিন্তু দেখে নেবে। তুমি যেহেতু পড়েছো, তোমরা অনেক শর্ট কোয়েশ্চেন সেখান থেকে তোমরা কমন পাবে, আর যেগুলো পাবে না সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে। এইভাবে তোমরা ভৌতবিজ্ঞানটাও সেম প্রসেসে পড়বে। প্রথমে 9-10টা পড়ে নেবে। এবার 9-10 যখন পড়া হয়ে যাবে, 11-12 কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণ আমরা যখন এক্সাম দিয়েছিলাম তখন কিন্তু 11-12 থেকে কিছু কিছু কোয়েশ্চেন ছিল। এখন যেহেতু কম্পিটিশন বেশি, তো 11-12 থেকেও কিন্তু কোয়েশ্চেন আসছে। তো তোমরা 9-10 পড়ার পর 11-12-এর বই কিন্তু পড়তে হবে, কারণ 11-12-এর বই না পড়লে কিন্তু হবে না, ঠিক আছে। অনেক ইউটিউবার হয়তো বলবে যে 9-10 পড়লে হয়ে যাবে, কিন্তু যেহেতু আমি এক্সাম দিয়ে আসছি তো আমি কিন্তু খুব ভালো করেই জানি 11-12 কিন্তু অবশ্যই পড়তে হবে। দেখবে অনলাইনে তপতি পাবলিকেশনের একটা বই পাওয়া যায় 7500 এমসিকিউ। আমি কিন্তু আমাদের সময় আমি কিন্তু ওই বইটা ফলো করেছিলাম। ওটা টোটালি এমসিকিউ। তোমরা যে চ্যাপ্টারগুলো পড়বে সেটা কিন্তু সেই বইতে এমসিকিউ আকারে আছে, তোমরা কিন্তু সলভ করতে পারো। সেই বইটা যদি সলভ করো আমি মনে করি অনেকটাই হেল্প হবে, আর নিজেরা বুঝতে পারবে যে তোমরা কতটা পড়াশুনো করেছো। দেখো, ম্যাথের কথা বলবো, তোমরা কিন্তু 9-10-এর যে ম্যাথের বইটা আছে সেটা কিন্তু তোমরা সলভ করতে পারো। সেটা সলভ করলে আশা করি তোমরা পেয়ে যাবে। আর রিজনিংয়ের জন্য আরিহান পাবলিকেশনের একটা বই আছে, সেই বইটা ফলো করলে 100% পেয়ে যাবে। আর রিজনিং অনেক সোজাই আসে, যারা একটু জানো বোঝো তারা কিন্তু অবশ্যই 5-এ 5 স্কোর করতে পারবে। আর জিকের সমুদ্র তো অনেকটাই ভাস্ট, তোমরা জানো, মানে খুবই অনেকটাই বড়। তো আরিহান পাবলিকেশনের যে জিকে বই আছে সেটা পড়লে কিন্তু অনেকটা হেল্প হবে। আর ইংলিশ তোমরা প্র্যাকটিস করো, তোমরা তো এর আগে পড়েছো, ঠিক আছে। ইংলিশটা প্র্যাকটিস করো, ইংলিশটা একদমই প্র্যাকটিসের ওপরে। তোমরা যত প্র্যাকটিস করবে তোমরা কিন্তু ইংলিশ ততটাই বুঝবে। তো তোমরা প্র্যাকটিস করে যাও। এছাড়া তোমরা জিকের জন্য কিন্তু লুসেন্ট বইটা ফলো করতে পারো। আর তোমাদের যদি কোনো বাংলা বই থেকে থাকে সেগুলো তোমরা পড়তে পারো। আর ইউটিউব তো আছেই, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলেই জিকে তোমরা পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখতে পারো। আর ম্যাথের জন্য কিন্তু সুবীর দাসটা অনেক ভালো, সুবীর দাসও দেখতে পারো। সাথে সাথে ইউটিউব যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর থেকে কিন্তু তোমরা পড়াশুনো করতে পারো। যারা সেলফ স্টাডি করছো তারা কিন্তু আমি যেভাবে বললাম সেভাবে পড়লেও হবে। আর যারা কোনো কোচিং নিচ্ছ তারা তো কোচিং নিচ্ছই, সাথে যেভাবে বললাম সেভাবে কিন্তু তোমরা ফলো করতে পারো। ফলো করলে তোমরা 100% সাকসেস হবে, সেটা আমি বলতে পারি। এবার বলছি, জীবন বিজ্ঞানে কিন্তু এক নম্বরের কোয়েশ্চেন আসে, আবার কিন্তু 2 মার্কসেরও কোয়েশ্চেন আসে। তো যেগুলোতে 2 নম্বরের কোয়েশ্চেন আসে সেখানে কিন্তু 3টেও উত্তর হতে পারে, 4টেও উত্তর হতে পারে, আবার একটাও হতে পারে, আবার 2টোও হতে পারে। কিন্তু তোমরা যদি ধরো 3টে উত্তর ওখানে কারেক্ট হবে, তোমরা হয়তো 2টো জানো, একটা জানো না, সেই মানে তোমরা 2টো রাইট করেছো আর আরেকটা ভুল টিক করে এসছো, তোমাদের কিন্তু তাহলে পুরো 2 নাম্বারই চলে যাবে। তোমাদের যদি কনফিউশন হয় তোমরা একটাতে দাগ দেবে,
তাও হবে, কিন্তু তোমরা কিন্তু ভুল করে আসবে না, ভুল করলে কিন্তু 2 চলে যাবে, এই ব্যাপারটা কিন্তু তোমরা মাথায় রাখবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তোমরা তো অনেকটাই এগিয়ে আছো, যারা আর্টসের আছো তোমরা কিন্তু একদমই ভয় পাবে না আর হীনমন্যতায় ভুগবে না। আমিও কিন্তু একজন আর্টসের স্টুডেন্ট, আমিও কিন্তু পেয়েছি, তোমরাও কিন্তু পাবে। যারা এখনও অঙ্কে ভয় পাচ্ছ, যে ভাবছো যে অঙ্ক পারি না, হবে না, অঙ্ক ছাড়াও কিন্তু এই এক্সাম ক্র্যাক করা যায়। তোমরা ভালো করে সায়েন্সটা পড়ো, সায়েন্স পড়লে কিন্তু অনেকটাই কাভার হয়ে যাবে। কারণ দেখো 115 মার্কসের মধ্যে 75ই কিন্তু সায়েন্স। তো যারা সায়েন্স ভালো করে পড়বে তারা কিন্তু ইজিলি ক্র্যাক করে যাবে। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু দেখে যাবে, তিন বছর রানিং এক্সাম হচ্ছে, তোমরা কিন্তু 3 বছরেরই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে যাবে। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন, কিচ্ছু কিন্তু বাদ রাখবে না, একদম মুখস্থ করে যাবে। দেখো তোমাদের তো সমস্ত টেকনিক্স বলেই দিলাম, এরপর বলছি দিনে কত ঘন্টা পড়তে হবে। সেটা কিন্তু তোমাদের ক্যাপাসিটির উপর নির্ভর করছে, তোমরা কতক্ষণ পড়ে সিলেবাস কভার করতে পারবে সেটা কিন্তু পুরোটাই তোমাদের উপর। আমি যেমন একদমই পড়ার সময় পেতাম না, আমি হার্ডলি দিনে 4 থেকে 5 ঘন্টাই পড়তে পারতাম। তো তোমরা কতটা কিভাবে পড়াশুনো করে তোমরা শেষ করছো সেটা তোমাদের উপর নির্ভর করছে। আর দেখো এখনও কিন্তু 6 মাস সময় আছে, তোমরা যদি আজ থেকে চাও তোমরা কিন্তু সিলেবাস কমপ্লিট করে অবশ্যই এএনএম জিএনএম এন্ট্রান্স কিন্তু ক্র্যাক করতে পারবে। তো যারা আমার ভিডিও দেখে উপকৃত হবে আমি কিন্তু কমেন্ট চাই তোমাদের, যারা উপকার পাবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা ফ্রেন্ডস।